আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকেও প্রায় ইফতারির সময় হয়ে যাবে, ইফতারির আগ দিয়ে আর কি। রান্না বসাইছে আম্মা, এই তরকারি এটাই সেরির জন্য। একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, সেটাই বের করছে, পরে আপনার রান্না করতেছে। তো আর ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করি, আর দেখা যাক আপনাদের মাঝে কি কি শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আর কি গ্যাস 2 দিন একটু একটু ছিল, তো আজকে আবার নাই, একদমই নাই। সেই জন্য তরকারি হইব না চুলাতে, সেই জন্য এখানে আনছে, এনে বসাইছে। আর চুলাতে হইলে কি আর কেউ সাত করে লাকড়ি চুলা কে আসে, আর যে মশা এখানে বসে থাকা যায় না। এই হলো মুরগির মাংস, আর সাথে দেখতেছেন এগুলো মটর কলার বুট আর আলু। আলু একটাই দিছে না? পানি দাও নাকি, ইফতারির সময় দেব। কষাই চুলা ছেড়ে যায় ইফতার করে কি করি। এখন পানির জল দিয়ে দিয়ে একদম কষানো তখন হয়ে গেছে। সবই দিব না 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 ঝুল চুম না কত তো এখানে হইতে থাক, আমাদের তো ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করতে হবে, ইফতার করতে হবে। ইফতারি করতেছি আজকে। ইফতারিতে তেমন কিছু তৈরি করে নাই, বানাই নাই, সেই জন্য আপনার শুধু খেজুর খাইছি। 2-3টা খেজুর খাওয়ার পরে পানি খাইলাম। আর এমনি ডালের বড়া বানাইছে, এটা কি শাক দিয়ে, লাউ শাক দিয়ে। তো কয়েকটা সেগুলো আর কি এমনি এমনি খাইতেছি। আর তাছাড়া এই যে এখানে দেখেন পান্তা ভাত নিয়ে বসছি। তো পান্তা ভাত খাবো। আপনার এই গতকালকের ভর্তা করছিল, দেখছেন গত ভিডিওতে, সেই ভর্তা আছে টুকটাক কিছু। তো সেই ভর্তা দিয়েই খাবো এই ভাত। আজকের ইফতারি মূলত এইগুলাই, তেমন কিছু তৈরি করে নাই আজকে। আর বাইরে থেকেও কিনে আনতে পারি নাই, কারণ বাইরের জিনিস এমনি তো কমই খাই, হঠাৎ কত সময় আনি। আলুর বড়া, মানে আলুর চপ। তো এগুলো এমনি কয়েকটা আছে, এমনি এমনি খাইতেছি শুধু, কারণ বুট নাই তো, মুড়ি আর মা খাইনি। A few moments later. তো এই দেখুন তরকারি চুলার উপরে ছিল আর কি। ইফতারি খাওয়ার পরে, ইফতার করার পরে চুলা থেকে তুলে আনছে। তো একটু আমার খালা এন থেকে একটু খাইছে তরকারি আর কি, সন্ধ্যার সময় ভাত খাইছে, সেই জন্য এখানে একটু নাই। আমরা খাইনি, আমরা একদম সেরির সময় খাবো। দেখেন কাঁচা টমেটো এনে রাখছে, তো অন্য তরকারি বা কিছু করার জন্য কাজে লাগবো। তাহলে এই দেখেন এখানে তরমুজ আছে কিছুটা। এই তরমুজটারে আর কি এক আন্টি দিয়ে গেছে পাশের বাসার, ইফতারি পরে দিয়ে গেছে, তো সেই জন্য না, তো ইফতারির সময় খাওয়া হতো। তাছাড়া আর কিছু নাই। এই দেখেন আমার খালা আর ভাত খেয়ে রাখছে, ওই এক বাটি ভাত খাইতে পারে না। এখানে কি আছে, এই দেখেন তরকারি, আরো একটু একটু তরকারিও আছে কত। তো দেখেন আবার আপনাদের মাঝে আসলাম সকালবেলা। তো গতকাল যা টুকটাক একটু রান্নাগুলো সেটাই দেখলেন, পরে সেই সময় উঠে খেয়ে খাইছি। তো সকালবেলা উঠে গোসল করে নিছি, একদম গোসল ফিটফাট। আমি সকাল সকালই গোসল করে ফেলি। এদিকে মূলত
দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট কাঁড়াল গুলা দেখতেছি, হয়েছে মাত্র মুচি কিন্তু অনেকগুলা ধরছে। এই দেখুন কতরি আবার নিচে এই যে এই ছোট একটা গাছে আর কি, গাছটা ছোট কিন্তু অনেক কাঁঠাল ধরছে। আর এদিকে দেখেন আমাদের আবার এখানে কিছু পুঁই শাক হয়েছে টুকটাক, তো সেগুলো আমার খালা আর মা তুলতেছে ভাজার জন্য। এই এর পাতা দিয়ে যায় অনেকগুলো হয়ে গেছে গা পাথর কুচি, এগুলা খাও না গায়ে, খাও না গায়ে দি। এমনি বলে কত কামে লাগে পাতা খাইলে। এই যে মোরা এখানে, আরে এই ডুগাটা তো কত পাতা ধরছে বড় বড়, ডুগাটা নিলেই তো হয় আবার ওই বন থেকে। এর পুঁই শাকের পাতা না এই এমন হয়েছে কে? পুঁই শাক না, এই গাছে, এটা অন্য গাছ, এই গাছেরই। পুঁই শাক না এটা। আরে এই গাছের পাতা ও হ্যাঁ, এটা কি দেখা যায় গুড়ার মতো হয়েছে কে? ওরে বিদেশি টাকা দেখালে গুচ্ছু খায়। দেখলেন শাক উঠানো শেষই, প্রায় ভালোই ছোট যে বালতিটা আছে এক বালতির মতো হয়েছে। এই আমগো মরিচ আর কয়দিন শুকায়, এখনো শুকায় নাই, কতদিন ধরে দেখতেছি মরিচ। এই দেখুন ভালোই অনেকগুলো হয়েছে। এই তো আর কি পাতাও নিচে যেগুলো নেওয়া যায় ডাটা, আর বিচি গুলাও নিচে, তো ভালোই 2 দিনে রান্না করা যাবে। অনেকগুলো হয়েছে, আর এই বিচি গুলা তো রান্না করলে মজা লাগে। কতবারই তুই লেখে রান্না করছে দেখছেন আপনারা। এই জায়গায় এগুলা বিক্রি করলে তো 1 কেজির বেশি হইব, 60-70 টাকা কেজি বিক্রি করে। আলো হঠাৎ নিভে গেছে কারণ রোদ কমে গেছে, তো এখন দুপুর হইতেছে আস্তে আস্তে প্রায়। তো রোদ থাকে দুপুরে, তার রোদের তাপমাত্রা আরো বাড়ে বা তাপও বাড়ে, কিন্তু আজকে একটু কম, একটু ঠান্ডা আবহাওয়ার মতো আর কি। রোজার সময় এরকম আবহাওয়া ঠিক আছে, বেশি রোদ থাকলে তো অনেক গরম লাগে প্রচুর, রোজা থাকতে অনেক তৃষ্ণা পায়, এরকম আবহাওয়া ঠিক আছে ভালো। আজকেও দেখলেন টুকটাক আপনাদের মাঝে টুকটাক যা পারলাম শেয়ার করলাম, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। বাইরে বসে থাকি, ঘরের থেকে বাইরেই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।